কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এ সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে, একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। পরে যোসেফের ঘুম ফিরে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন। শোনো 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 প্রিয় গ্রামবাসীগণ, সম্রাট বলেছেন আগামীকাল নিজ নিজ এলাকায় গিয়ে নাম লিখাতে হবে। শোনো শোনো শোনো। গরু চড়াচ্ছিলেন। এমন সময় প্রভুর এক দূত হঠাৎ তাদের সামনে উপস্থিত হলেন। তখন প্রভুর মহিমা তাদের চারিদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল। এতে রাখালেরা খুব ভয় পেলেন। স্বর্গদূত তাদের বললেন, ভয় করো না, কারণ আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি। এই আনন্দ সব লোকেদেরই জন্য। আজ দাউদের গ্রামে তোমার
তাদের কাছে এই শিশুর বিষয়ে জানানো হয়েছিল। শিশুটিকে দেখবার পর তারা তারা আশ্চর্য হয়ে গেল। তারা শিশুটিকে প্রণাম করল। স্বর্গদূতেরা, তারপর রাখালেরা প্রণামের পর চলে গেলেন। হেরোদ রাজার সময়ে জুদিয়ার বেথলেহেমে যিশুর জন্ম হওয়ার পর হঠাৎ প্রাচ্য দেশ থেকে 3 জন কর্মী জেরুসালেমে এসে জিজ্ঞেস করলেন, ইহুদীদের নবজাত রাজা কোথায়? আমরা পূর্বে তার জ্যোতিষ্ক দেখেছি ও তার সামনে প্রণিপাত হতে এসেছি। এ কথা শুনে হেরোদ রাজা উদ্বিগ্ন হলেন ও তার সঙ্গে গোটা জেরুসালেমও উদ্বিগ্ন হল। সকল প্রধান যাজক ও জাতির শাস্ত্রীদের সমবেত করে তিনি তাদের কাছ থেকে জানতে চাইলেন, সেই খ্রিস্টের জন্ম কোথায়? তখন হেরোদ সে পণ্ডিতদের গোপনে ডেকে কোন সময়ে জ্যোতিষ্করা দেখা দিয়েছিল তাদের কাছ থেকে তা সঠিকভাবে জেনে নিলেন এবং এই বলে তাদের জেরুসালেমের বেথলেহেমে পাঠিয়ে দিলেন, আপনারা গিয়ে ভালো করে সেই শিশুটির খোঁজ নিন। খোঁজ পেলে আমাকে সংবাদ দিবেন, যেন আমিও গিয়ে তার সামনে প্রণিপাত করতে পারি। রাজার কথা মতো তারা বিদায় নিলেন। আর দেখো, পূর্বে তারা যে জ্যোতিষ্ক দেখেছিলেন তারা তাদের আগে আগে চলল, যতক্ষণ না সে স্থানের উপর এসে থামল যেখানে শিশুটি ছিলেন। জ্যোতিষ্কটা দেখতে পেয়ে তারা মহা আনন্দে অতিশয় আনন্দিত হলেন এবং ঘরের মধ্যে প্রবেশ করে শিশুটি ও মা মারিয়ার সঙ্গে দেখতে পেলেন। তখন ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণিপাত করলেন। তারপর নিজেদের রত্ন পেটিকা খুলে তাকে উপহার দিলেন সোনা, ধূপ-ধুনো ও গন্ধ নির্যাস। পরে যেন হেরোদের কাছে ফিরে না যায়, স্বপ্নে তেমন আদেশ পেয়ে তারা অন্য পথ দিয়ে নিজেদের দেশে ফিরে গেলেন। সবাই